শ্রী গুরুপদ পদ্ম কি। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন মুদীয় পরমার্থ শ্রী শ্রী গুরুপদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। শ্রী গুরুপদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে প্রভুজি প্রভুপাদের শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সমস্ত গুরুবর্গের শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখী সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং সেই সাথে আপনাদের সকলের কাছে শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থনা করি আমি যেন নিত্যকাল আমার নিত্য প্রভুর সেবায় ব্রতী থেকে জীবন ধন্যকে ধন্য করতে পারি। গুরু বা ভগবত কৃষ্ণ সেবা ছাড়া আমার জীবনে যেন আর অন্য কোনো লক্ষ্য না হয়, উদ্দেশ্য না হয়, প্রচেষ্টা না হয়। আমি সকল সাধু সন্ত গুরু বৈষ্ণবের চরণধুলি মস্তকে ধারণ করে এই মাত্র একমাত্র প্রার্থনা জ্ঞাপন করি আজকের এই বিশেষ দিন তথা যদি এই টাইমে হয়তো আমরা মঠের উৎসব অনুষ্ঠান আদি বন্ধ রেখেছি বিগত বেশ কিছুদিন, কেন বছরই হয়ে গেল, তো কয়েকটি বছর বলা যায়। মূলত কোভিডের জন্য কোভিড-19 মেনেই সকলকে সতর্ক থাকতে হয়েছে, তাই আমরা মঠে এখনো পর্যন্ত উৎসব অনুষ্ঠান চালু করিনি, আর এখন চালু করার কথা ভাবছিও না। আর এছাড়া বাইরের প্রোগ্রামও এখনো সেইভাবে করিনি বা করবও না। কিন্তু এটি একটি বিশেষ যেহেতু সময়, দুবরাজপুরবাসী শ্রীযুক্ত ধনঞ্জয় বাবু হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠের তথা গুরুপদ পদ্মের গৌড়ীয় সমিতির অন্তর্গত হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ, চিনপাই শ্রী ভাগবত আশ্রম, রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ, সমস্ত মঠগুলি শ্রী গুরুপদ পদ্মের জেলে তার নিকটস্থ যে মঠ, সেই মঠে হয়তো তার যোগাযোগটা যাতায়াতটা বেশি সুযোগ সুবিধা হয় বা সেখান থেকে তার শুরু হয়েছে। এই জন্য আমি না চাইলেও আমাকে হয়তো আলাদা চোখেই দেখে, তাই সেই ক্ষেত্রে তার মাতৃকার্য উপলক্ষে তার মায়ের কার্য বা দেহত্যাগ হয়েছে। বেশ কয়েকদিনই হলো সমস্ত কার্যাদি তাদের সম্পূর্ণ হয়েছে। উনি আমাকে জানিয়েছিলেন যে মায়ের তো খুব ইচ্ছা ছিল, কিন্তু এই কোভিডের জন্য একটু এদিক ওদিক করে ডিলে করে তো হলো না। মা খুবই ভালোবাসতেন, হরিনাম করতেন, আমাদের পাঠ কীর্তনগুলিও শুনতেন। তিনি কার্তিক ব্রত করেছেন শ্রীযুক্তা দুর্গারানী দুর্গা দেবী। তো তার মায়ের এই সাধারণ যাত্রা উপলক্ষে বিদেহী আত্মার কল্যাণ কামনায় আমরা গুরু পরম্পরা ধারায় যা প্রাপ্ত হয়েছি, যা জেনেছি, সেই শিক্ষা অনুসারে, সেই নিয়ম অনুসারে আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি আগেই বললাম, যদিও এই সময় আমার অন্যান্য প্রোগ্রাম করার কথা নয়, আমরা করিনি, আর এখন সেইভাবে করবো না, কিন্তু এটি একটি বিশেষ ছিল। বিশেষ করে মা দুর্গা দেবীর একান্ত তার আগ্রহ ছিল এবং তিনি স্বধামগতা হয়েছেন, তাই তারই পুত্র হিসেবে ধনঞ্জয় বাবু আজকে এই অনুষ্ঠানটি করেছেন। তাই আমি আমার ইষ্টদেবের কাছে, গুরু গৌরাঙ্গ রাধা বনমালীজির কাছে পুনঃ পুনঃ প্রার্থনা করি যেন তার উপরে অজস্র কৃপা বর্ষিত হয় এবং তারা যেন নিজ গুণে
স্বীয় পাদ পদ্মে আকর্ষণ করে। আজকে আমাদের মহতি অনুষ্ঠান শ্রী ভাগবতী অধিবেশন, প্রভুর নাম প্রভুর কথা আলোচনা শ্রবণ কীর্তন। করোনার ভয়াবহ আক্রমণ দীর্ঘদিন ধরেই চলছে, যদিও একটু শান্ত হয়ে এসেছিল, আবার ওমিক্রন এখন মাথাচাড়া দিয়ে দেখা দিয়েছে। এই অবস্থায় সকলেরই আমাদের উচিত এবং কর্তব্য শুধু সরকারি আইন বা ঘোষণা কি করলেন না করলেন সেদিকে দৃষ্টি না দিয়ে নিজেকে সেফগার্ড করা, সতর্ক থাকা। তাই আপনারা ভিড়ভাট্টার মধ্যে রয়েছে, অবশ্যই যদি এখানে আমাদের লিমিটেড লোকজনেরা রয়েছে, ঘরোয়া লোকই বলা যায়, তবুও নিশ্চয়ই সচেতনতা অবলম্বন করা উচিত এবং তার জন্য আপনারা মাস্ক নিচ্ছেন বা যদি নাও নিয়ে থাকেন নেবেন। এটা নিজের রক্ষা, অপরের কাছ থেকে যখন এখন এইরকম যখন চলছে তখন সতর্ক থাকাটাই বুদ্ধিমত্ত। আপনি প্রচন্ড বৃষ্টি হচ্ছেন, বৃষ্টির মধ্যে গিয়ে বিরক্ত করে দাঁড়িয়ে পড়লেন, আপনি জলে ভিজলেন, ঠান্ডা লাগলো, জ্বর আসলো, অসুস্থ হলো আপনার হঠকারিতার জন্য। তাই আপনাকে নিয়ম কানুনগুলো তো মানতেই হবে। কখনো আমার গুরুদেব স্বয়ং আচরণ করে দেখাচ্ছেন, মানছেন তিনি, মানবেন, সাবধান থাকবেন। অনেক সময় প্রাথমিক ভক্তদের কারো কারো মনে হয় আমার কিছু হবে না, আমি ঠাকুরের নাম জপ করছি, এরকম ভাববেন না। এই বিচারগুলো নেওয়াটা উচিত। ঠাকুরের উপরে বিশ্বাস আছে, বিশ্বাস রাখুন, ভালো কথা, কিন্তু বিশ্বাস থাকলেও রাত্রের অন্ধকারে যাচ্ছেন, আপনি টর্চ নিয়ে যাবেন না, তারপরে পোকামাকড়ে কেটে দিলে আপনাকে তো বাহাদুরি করতে কেউ বলেনি। আপনাকে তো সাধুগুরু বৈষ্ণববৃন্দ বারবার বলে দিচ্ছেন যে তোমরা নিয়ম কানুন মানো। হ্যাঁ, মাস্ক নিয়ে বলে সবসময় কি থাকা যায়? আমিও নিই। এই যে এখন আপনারা ডিস্টেন্সে আছেন, আমি একটু সরিয়ে রাখলাম। সেরকম যখন কিন্তু কেউ আসছে, কথা বলছেন, সামনাসামনি রয়েছেন, অবশ্যই লাগান, অবশ্যই লাগান। আপনার দ্বারা তার ক্ষতি হতে পারে, তার দ্বারা আপনারও হতে পারে, লাগিয়ে কথা বলুন। আর মাঝে মধ্যে দেখতে হবে কেউ চশমা নিচ্ছে, কেউ তখন তো একটু খুলতেই হবে, কিন্তু ডিস্টেন্স রেখে করবে। যাই হোক, আজকে আমাদের এই মহতি অনুষ্ঠান আমরা গুরু গৌরাঙ্গের কৃপায় ভক্ত গৃহে এসে উপস্থিত হয়েছি। আমাদের এটি অনেক ভাগ্য যে আজকে আমরা গুরু গৌরাঙ্গের কৃপায় ভাগবতী অধিবেশনে যোগদান করার সুযোগ সৌভাগ্য লাভ করেছি। এই ভাগবতী অনুষ্ঠানের মূল প্রবক্তা হলেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী। প্রধান শ্রোতারূপে শ্রবণ করছেন ভারত সম্রাট শ্রীশিল পরীক্ষিত মহারাজ। শ্রবণ করে চলেছেন তৃপ্তি বা কাহার হয় হরি কথা পরে, শুনিতে শুনিতে হয় নিত্য নূতন। ভাগবত কথা সবে শুনো দিলাম, সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেম ভাগবত কথা।
শ্রী গুরুদেব কি পরম করুণাময় परम दयाल परमारध्य श्री श्री गुरुपाद पद्मेर कृपा भिक्षम के इष्टदेव बने सुख विधान व्रती हुए आज के আমরা এখন আলোচনা করব শ্রীমদ্ ভাগবত কথা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের একাদশ অধ্যায় শ্রীকৃষ্ণের মধুর দিব্য লীলা কথা বর্ণিত হয়েছে। এখনে কহিব নানা বালকেলি সাবধানে শুনো রাজা কৃষ্ণে মন ধরি। সাবধানে শুনো রাজা কৃষ্ণে মন ধরি। এখনে কহিব আর নানা বালকেলি। তোমরা একটু এগিয়ে যেতে পারো, পিছনটা অনেক জায়গায় সামনে সামনে চলে এসে। তো সাবধানে কহিব, সাবধানে শুনো রাজা এই হরি কথা। কোন ক্ষণে গোপী মিলি দেয় করো তালি, নাচো নাচো বলিতে নাচয়ে বনমালী। বনমালী মানে হলেন কৃষ্ণ গোবিন্দ। কৃষ্ণ নৃত্য করবেন, কৃষ্ণকে নাচাবেন গোপীরা। গোপীরা কৃষ্ণকে নাচাতে পারে, সবাই তো আর পারবে না। তাই গোপীরা বলছে নাচো নাচো বলি, নাচো নাচো বলিতে নাচে বনমালী। যেই না গোপীরা নাচতে বললো, বনমালী নৃত্য শুরু করেছে। এই জন্য গুরুদেবের কীর্তন আছে না, গোপাল আমার নৃত্য করেছে, গোপাল আমার নৃত্য করেছে, গোপাল আমার নৃত্য করেছে। গোপাল
श्री गुरुदेव की वनमाली जी की শ্রীমদ ভাগবত দশম স্কন্ধের একাদশ অধ্যায় থেকে কিছু কথা আলোচনা করছি। অনেকেই বলবেন শ্রীমদ ভাগবত তো সংস্কৃত হয়। হ্যাঁ, সংস্কৃতই হয়, মূল শ্রীমদ ভাগবত সংস্কৃত গ্রন্থ। তাহলে বাংলা কি করে হলো? এই বাংলা যেটা করছি এটা আমার গুরুদেব রচনা করেননি, বা তার গুরুদেব প্রভুজি করেননি, বা তার গুরুদেব প্রভুপাদ করেননি। এটা মহাপ্রভুর পার্শ্ব ভক্ত রঘুনাথ ভাগবত আচার্য ছিলেন, তিনি করেছিলেন। আজকে আমাদের দেশে ভগবান আসলেন এই বঙ্গভূমিতে, জোড়া ভগবান কৃষ্ণ বলরাম গৌর নিত্যানন্দ রূপে। বৃন্দাবনের লোক বৃন্দাবন জানতো না। এই যে এখন আপনারা এত ইউটিউব শুনছেন, এটা সেটা করছেন, তো ওরা জানতো না। ওরাই জানতো না রাধাকুণ্ডের বৃন্দাবনের মহিমা, রাধাকুণ্ড শ্যামকুণ্ড কাকে বলে। জেনেছে বলে না এই বাঙালির ঠাকুর মহাপ্রভুর দ্বারা। আমার শ্রী গুরুপাদ বলেন উনি শুধু বাঙালির বা বাংলার ঠাকুর নহেন, উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুর। কিন্তু বঙ্গভূমিতে তার উদয় হয়েছে, তাই বঙ্গভূমি বঙ্গবাসী কি ধন্য নয়? অনেক ধন্য, কিন্তু বুঝতে পারে না। প্রদীপের তলায় যেমন আলোটা পড়ে না, অন্ধকার পড়ে, আলোটা দূরে যায়। তাই সেখানেও নবদ্বীপবাসী বলুন আর এই বঙ্গবাসী বলুন, আমরা ঘুমিয়ে আছি। বিদেশিরা এসে আমাদের থেকে হরিনাম কৃষ্ণ নাম তারা লুটে ফুটে নিয়ে যাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, আমরা যাচ্ছি। তাদেরকে দেখে আমাদের জাগি। কখনো দুটো সাহেবরা বিদেশিনীরা যখন হরে কৃষ্ণ করে, তখন আমরা হরে কৃষ্ণ করি। কিন্তু আমাদের হরে কৃষ্ণ করার দরকার নেই, আমরা হরে কৃষ্ণই বলবো। ওনারাও হরে কৃষ্ণ বলতে চাচ্ছেন, কিন্তু ওনাদের ভাষার টান অনুসারে ওনাদের হরে কৃষ্ণ হয়তো হয়ে যাচ্ছে, ওনারা অনুকরণ করছেন না। ওনারা আবেগ নিয়ে, প্রাণ দিয়ে, প্রীতি দিয়ে, অধিকাংশ ক্ষেত্রে, সবারই আমি বলছি না, তারা চান। আমি দেখেছি বৃন্দাবনের পরিক্রমা করছেন সেরকম ভক্তরা, বিদেশিনেরা যারা পুরো খালি পায়ে, আপনারা তো একটু এদিক ওদিক চলতে পারেন না, একবারে 1 ইঞ্চি পায়ে থেকে চলে ছাড়া হয়ে গেলে মুশকিল হয়ে গেল, এরকম হয়। হ্যাঁ, হোক, ভালো জিনিস, কিন্তু তথাপি বিশেষ বিশেষ স্থান ক্ষেত্র, সাধুগুরু বৈষ্ণব ভগবান, এই জিনিসগুলোকে মানতে হয়। মন্দির, এগুলো মানতে হয়। দেখবেন দীক্ষার যে চটি গ্রন্থটা, আমাদের চটি মানে সংক্ষিপ্ত গ্রন্থটা দেওয়া থাকে, লেখা থাকে, ওর মধ্যে অনেকগুলো নিয়ম বিধি দেওয়া আছে, কেউ খোলেই না, তা জানবি কি করে? তুমি রাস্তায় যাচ্ছ, হুম 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 করে ছুটে চললে, তোমার সামনে কেউ একটা আসছে, যদি তিনি রাজা হন, তুমি তাকে সম্মান দিয়ে পথ ছেড়ে দেবে। রাজাকে সম্মান দেওয়াটা তোমার কর্তব্য, আমাদের কর্তব্য। যদি তিনি ভিখিরি কেউ হন, খুব দুস্থ, অসুস্থ, রুগ্ন, মানে সে অতটা পটু নয়, তাকে ছেড়ে দিতে হবে, সাহায্য করতে হবে, হেল্প করতে হবে তাকে।
ধাক্কা দিয়ে চলে গেলাম, আমি কৃষ্ণ সেবা করছি, তুমি কোথাকার কি, এরকম ভাব নাই। সাধুগুরু বৈষ্ণব যখন আসছেন তাদের সম্মান আদর প্রীতি দিয়ে তাদেরকে স্বাগতম করতে হবে। তারা যখন যাচ্ছেন গুরু বৈষ্ণব, এমনি শুধু উৎসব অনুষ্ঠানের কথা বলছি না, অন্য সময় বাড়িতে এসছেন, যাচ্ছেন, যেই না বেরোলেন দরজাটা লাগিয়ে দিলেন এটা নয়, সাথে সাথে কিছুটা অনুগমন করতে হয়। ভগবানের কাছে মন্দিরে গিয়ে বসেছেন, সেখানে গিয়ে হাত পা মেলে বসবেন না, ভগবানের সামনে হাই তুলবেন না। ভগবানের মন্দিরে সেবা পুজো করতে যাচ্ছে, সেখানে মন্দিরের ভেতরে হাঁচি কাশি চলবে না। এখন তো আমাদের রেস্ট্রিকশন করেছে, কিন্তু আগে থেকে আমাদের এই নিয়মগুলো ছিল যে ভোগ মন্দিরে ভোগ রান্না করলে কিন্তু এই ধরনের নিয়ে করতে হবে। এখন আমাদের এমনি খুলেই করে, আবার যদি কেউ করলো, যাই সবাই না, কেউ কেউ হাত করে দিয়েও দিল। তো শুধু করোনার জন্য নয়, তার আগে থেকেও কিন্তু ছিল। আমাদের ওই মেটেলা গ্রামের এখনো আসেন বুড়িমাতা ঠাকুমা অনেক আগে, আমাদের শান্তিদা দিয়ে রেখেছে তার শাশুড়ি মা, অনেক আগে থেকে মোটে আসতেন। ওই অতটা দূর পেরিয়ে মেটেলা থেকে না, ওইরকমই, তো ওখান থেকে মাথায় করে চাল এনে একবার দিয়েছিলেন, বস্তায় মাথায় করে নিয়ে এসেছিলেন। আমাদের যদি একটা সাধুগুরু বৈষ্ণবের যদি কিছু নিয়ে যেতে হয়, আমাদের পরিশ্রম লাগে। উনি নিজের চাল নিজে সেইভাবে গোবিন্দের সেবায় দিয়েছিলেন। আরো অনেক রহস্য আছে, ভগবানের কৃপা না হলে তার এগুলো কেউ করতে পারে না। তাহলে কি করে সে আনছে? কষ্ট করে। কষ্টটা ভগবান দেখেন, আরতিটা ভগবান দেখেন। ভগবান হলেন দ্রব্যগ্রাহী নহেন, তিনি হলেন প্রীতিগ্রাহী। প্রীতিপূর্ণ ভাবে আমাদেরকে অনুশীলন যদি আমাদের থাকে, ভগবান প্রসন্ন হয়ে যাবে। আমরা প্রীতিপূর্ণ ভাবে অনুশীলন করব। প্রীতি যদি না থাকে, প্রভু সেবা নিয়ে সুখ হবে না। আজকে আমাদের মঠে আমরা এত প্রচার খুব একটা আমরা বাড়াতে পারিনি, নিরপেক্ষ কথা বলতে গেলে। আমার মহাজন গুরুদেব আছেন, তার গুরুদেব প্রভুজি, কেন বলুন তো? দেখবেন বুকে হাত দিয়ে চিন্তা করে আমরা শুধু রেসারেসি, মারামারি, হানাহানি, কুটিলতা শিখেছি। কয়জন পরোপকার করেছেন? কয়জন পরকে কনভিন্স করেছেন মহাপ্রভুর কথা? আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কয়জন বলেছেন? কয়জন বলেন? কয়জন সমর্থন করেন? নোবডি, নেই। কেন? আমরা ইতর কার্য বাসনা সমালোচনার দ্বারা অপরাধ আক্রান্ত হয়ে, আমরা বিপদগামী হয়ে, আমরা লোককে মিসগাইড করছি। যার জন্য আমাদের এত বড় বড় জন এসেছেন, এত বনমালী লীলা হয়েছে, রাধারানী লীলা হয়েছে, গুরুপাদ প্রভুজি তারা তো সত্য। কিন্তু আমরা ঝাড়ু দেওয়ার বা সেবক সূত্রে তার ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন কার্যটা করতে পারি। গুরুপাদ পদ্মীর সেবার সাথে সাথে গুরুপাদ পদ্মীর নিজ জনগণ, অন্তরঙ্গ গুরুদেবতাত্মা গুরুনিষ্ঠা বৈষ্ণব বৃন্দ যারা রয়েছেন, তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল হতে না পারি, তাহলে আমাদের গুরুর কথাই বলুন আর ভগবানের কথাই বলুন, আমাদের বেকার হয়ে যাবে। অনেক ভক্তরা থাকেন, অনেক বড় বড় ভাগবত পাঠক, কথক, কীর্তনিয়ারা থাকেন, তাদের কথা আলাদা, আমাদের কথা আলাদা। আমাদের শ্রী গুরুপাদ পদ্ম, আমাদের প্রভুজি প্রভুপাদ গুরুবর্গের যে ধারা, জগৎ গুরু শ্রী প্রভুপাদ বলেছিলেন আমাকে মারতে হয়, মারো, বাট আমার কথাটা তোমরা শোনো। হরিদাস ঠাকুর বলেছিলেন আমাকে মারো, কিন্তু তোমরা হরিনাম করো। নিত্যানন্দ প্রভু বলেছিলেন আমাকে মেরেছিস, তেমন কি তোকে আমি প্রেম দেবো না। আমাদের কে বলেনি বলুন? এরপরে নেমে আসি গুরুদেবের ক্ষেত্রে। আমরা বলবো না, ওনারা তো বলেন, হয়তো বলবেন আমার গুরুদেব তো বলেননি, প্রভুজি আপনারা মাইক রূপটা দেখছেন। বলেন এটা আবার কি হয়? এই জগতে তারা এক রূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, প্রকাশিত হয়েছেন, যেটা হলো শাস্ত্রে বলছেন ছদ্মবেশ। তার অরিজিনাল রূপটা গুরুদেব এই জগতে কেন এসেছেন? খাওয়া পড়ার জন্যে, থাকার জন্যে, কর্মফল ভোগ করার জন্যে, আপনাকে আমাকে নিয়ে হই হুল্লোড় করার জন্য না। ভগবানের বার্তা বহন করে নিয়ে এসেছেন, ভগবানের কথা জানাবার জন্য। রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, আমাকে ভিক্ষা দাও। কি করি না? রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো,
মায়ের হাত থেকে তুলবার জন্য। সবসময় যে তিনি যেটা বলবেন সেটাই আমি যদি ধরে নিই তাহলে কিন্তু হবে না। উনিও আমারটা দেখেন, আমার স্থানটা দেখবেন, আমার আধারটা দেখবেন। হেতমপুর মঠে যখন 2007 সালের 1 জানুয়ারি প্রথম যখন আমি আসি, বা তার আগে 2006-এর 31শে ডিসেম্বর রাত্রিবেলায় যখন শ্রী গুরুদেবের সঙ্গে আমি, গুরুদেব বাইরে ছিলেন, কথা বলে তারপরে যখন নিলাম এখানকার দায়িত্ব নিয়ে যখন আসতে চাইলাম, গুরুদেবও আমাকে বললেন আচ্ছা, উনি বাইরে ছিলেন, ঠিক আছে দেখো, মানে দেখে শুনে পরিস্থিতি, অর্থাৎ আমার উপরেই তিনি কৃপা নির্দেশ দিলেন, দেখো। কেন? আমাদের লোকজন কম, তারপরে ওই দুর্গম জায়গা, তখন ইলেকট্রিক নেই, রুম নেই, কিচ্ছু নেই। আমি যখন ঢুকি খেতাম পরে দিনের বেলায় ছিনতাই হতো রাস্তায়, তোমাদের মনে আছে তো? বেঁধে ছিনতাই হতো, পুলিশগুলো থাকতো, ক্যাম্প করা ছিল। কি অবস্থা ছিল, মদের বোতল আর এটা সেটা পড়েছিল। আজকে হয়তো এখন এত তাড়াতাড়ি সব ভুলে গেছে, আমি ভুলিনি, সব ভগবান সেগুলো করিয়েছেন, মনে রেখেছেন। আজকে যেটুকু দেখতে পাচ্ছেন এটাও দেখতে পেতেন না যদি মহাপ্রভু আমাদেরকে না নিয়ে আসতেন, ধূলিসাৎ হয়ে যেত। তাই মহাপ্রভু শেষ সময় নিয়ে এসেছে। তার পূর্বে থেকে কথাবার্তা চলছিল, যাই কয়েক বছর দেরি করে শেষ সময় এনে আমাদের দিয়ে রক্ষা করিয়েছে গুরুদেবের কৃপার মাধ্যমে। তাহলে গুরুদেব বললেন, আমি যদি বলি যে গুরুদেব আমি পারবো না, আমার শরীরটা, আমার ঠান্ডা লেগেছে, আমার, গুরুদেব বলেন না না ঠিক আছে থাক, তাহলে তোমার দরকার নেই। আর গুরুদেবের কাছে যদি সে বীর সৈনিকের মতো কেউ যদি হয়, তুমি তাহলে দেখো, বাস। আমি আমার মহিমার কথা বলছি না, শরণাগতির কথা বলছি, আপনারা শুনে রাখবেন, জেনে রাখুন। হেতমপুরে যে এখন ঠাকুর মশাইটি রয়েছে, ওনাকে জিজ্ঞেস করে নেবেন। ওনাকে দেখে আমার মনে পড়লো কদিন আগে, এ ছিল কালকে আলোচনা করে রিপিট করে দিলাম যে ভগবানের কৃপা শক্তিটা কেমন। ওনাদের গ্রামে একবার পাঠে গিয়েছিলাম, দুর্গা মন্দিরের উপর, আমাকে গোপীনাথরা মনে হয় ছিলেন না, হ্যাঁ, দুর্গা মন্দিরের উপরে আমাকে পাঠের ব্যবস্থা করেছিলেন ওই ঠাকুর মশাই মধুসূদন যিনি আছেন, উনি নিয়ে গেছিলেন। তো সেখানে আমি উঠে পাঠে বসেছি, জমজমাট পরিবেশ হয়েছে, কীর্তন টীর্তন এরা সব রয়েছে, পিছনের দিকে এদিক ওদিক রয়েছে, সাইডে রয়েছে। আমিও গুরু গৌরাঙ্গের রাধারানীর কৃপায় মুগ্ধ হয়ে রয়েছি। এমতো অবস্থায় একটা ধূমপান করতে করতে লুঙ্গি পরিহিত একটা মাতাল, তাকে কেউ প্রেরণ করে দিয়েছে, সে এসে উঠে গিয়েছে। তখন আমি সাদা কাপড়ে ব্রহ্মচারী, আমার চুল আছে, মাত্র 1 বিত্তা ডিস্টেন্স পর্যন্ত এসেছি। কোনো শ্রোতার আমি দোষ দেবো না, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ হয়েছিল যে বাকি দিকে কারো দৃষ্টি নেই, শুধু আমার সামনে যখন চলে এসেছে আমি ভাবছি লোকটা কি করতে চলেছে। পরে আমার আর বুঝতে বাকি থাকলো না যে এই লোকটা আমার কিন্তু এবারে হয়তো চুলের মুঠি ধরবে। সেকালের এগুলো অনেকগুলো আপনারা জানেন না, আমরা ডিসকাস করিনি, কিন্তু এরকম ঘটনা হয়েছিল। আমি কিন্তু সেই মুহূর্তে স্থির করেছিলাম যে সে যা করবে করুক। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, কয়েক সেকেন্ডের জন্য, যে আমি কি করব। বাকি কেউ কিন্তু সেদিকে দৃষ্টিটা পড়েনি কোনো কারণে, সবই ভগবত ইচ্ছা। আর পরিবেশটা খুব জমজমাটি পরিবেশ হয়েছিল, অ্যাটেনশন হয়তো কোনো কারণে হয়নি, ভগবানের ইচ্ছা। তো সে এরকম এগিয়ে এসেছে, আমি দেখলাম না, আমি যদি এদেরকে বলি লোকটাকে সরাও বা কিছু করো, তাহলে আমার হরিকথাটা বন্ধ হয়ে যাবে। আমি হরিকথা বন্ধ করবো না, প্রভু তোমার যে ইচ্ছা তো হারা। আমি শুধু চোখটা বন্ধ করে দিয়ে আমার সেই কথাই চলছিল। ভগবান করেছেন যা কবার, মুহূর্তের মধ্যে সেই লোকটা পিছন থেকে পড়ে গিয়েছিল। এই কালকে ঠাকুর মশাইয়ের সামনে বললো ওদের গ্রামের ঘটনা, তারপরে তাকে হসপিটালাইজ করতে হয়েছে। আমি চিন্তা করব না ভগবান আমাকে কেন রক্ষা করলেন না, ভগবান যেগুলো করেছেন তুমি সেইগুলো চিন্তা করো। তিনি প্রয়োজন মনে করলে রক্ষা করবেন, প্রয়োজন না মনে করলে রক্ষা করবেন না। আবার আমরা যখন একবার পাঠ প্রোগ্রামে রায়পুর গ্রামে, তখনও বিরাট আমার উপরে হয়েছে, বিরাট। সেদিন আমাদের মঠের এত শিষ্য ভক্তরা ছিল না, 2-4 জন ছিল, 3টে মঠ তখন, এখন 7টা, 7.5টা, 7টা মঠ, একটা নাম মঠের সেন্টার হয়েছে। কেউ জিজ্ঞেস করেন মহারাজ কোথায় হয়েছে, কোথায় হচ্ছে? যখন সময় হবে সব জানতে পারবেন। বৃন্দাবনে মঠে কাজ হচ্ছে, গুরুদেব কি বলেছেন আপনাদেরকে কি হচ্ছে না হচ্ছে? কে জেনে বসে আছেন বলুন তো আপনারা? আর তাও তো আমি একটু আপনাদের জানার ব্যবস্থা করে দিই, কিন্তু জানতে পারবেন, বলতে পারবেন সময় হলে, তার আগে পারবেন না। নোটবন্দি হয়েছিল, সব ঠিক করলো বড় বড় নেতারা, কিন্তু তার আগে সবাইকে জানতে দিয়েছিল কি? রাজনীতির নেতারা ওনাদের মতো কাজ করেন, ওনাদের ওখানে নিজেদের সব ব্যাপার, আমাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমরাও পারমার্থিক নেতা, সবাই সবাই মিশবে, কিন্তু আমাদের অনেক সিক্রেট জিনিস থাকে। সেই সিক্রেট পদ্ধতিটা যদি আমাদের ওই রাজনীতিটা বলে দিই তাহলে তো মুশকিল আছে। শ্রী গুরুদেব বলেন যে ভক্তকেও রাজনীতি করতে হয়,
আমি একবার গুরুদেবের পাঠে শুনেছিলাম, তার আগে আমি রাজনীতিটা করতাম না, খুব সোজা সরল সাপটা ছিলাম, সাদা সিধে। তার ফলে একটু পিছিয়ে গিয়েছিলাম, এখন আমি ঠিক দৃঢ় হয়ে গেছি, আমি রাজনীতিটা বুঝে গিয়েছি। গুরুদেবই বলেছিলেন পাঠে, ভক্তব্য রাজনীতি, আমি রাজনীতি বুঝেছি। রাজনীতিতে কি বলে, হই হই করে চিৎকার করে দেবে, অপরের দিক লোক অন্য দিক থেকে ছুটে আসবে, মানে ভেতরে বাইরে, এটাকে বলছে রাজনীতি। তো কোথায় কিভাবে চলতে হবে লোকের সঙ্গে, এটা এখন গুরুদেবের কৃপাতে আমি একটু বুঝেছি। সবটা ওপেন করে দিলে হবে না, ওপেন হার্ট হলে হবে না, এটা সাধুতার সাথে। তো আজকে এই যে পরমার্থিক অনুষ্ঠান আমাদের ভক্ত গৃহে গুরুধারায় গুরুবান করতে অনুষ্ঠিত হচ্ছে, যার উদ্দেশ্য হচ্ছে তিনি মহা সৌভাগ্যবতী। তার উদ্দেশ্য হচ্ছে তার আত্মার নিত্য কল্যাণ প্রার্থনা করি। যার একান্ত আগ্রহ হচ্ছে তথা শ্রীযুক্ত ধনঞ্জয় বাবু, তিনিও পরম সৌভাগ্যবান, এত সুন্দর একটি আয়োজন তিনি করেছেন। আর যারা উপস্থিত রয়েছে আপনারাও ভাগ্যবান, ভাগ্যবতী। যিনি হরি কথা শ্রবণ করেন, গুরুপাদ বলেন কার ভাগ্য, কাকে ভাগ্যবান বলা যাবে না, যার হরি কথায় রুচি আছে, কৃষ্ণ কথায় রুচি তোমার মহাভাগ্যবান। যার হরি কথায় রুচি সেই ভাগ্যবান। হরি কথা কৃষ্ণ কথা যার ভালো লাগে না, অনেকেই বলে মহারাজ আমরা তো যেখানেই হরি কথা হয় শুনি, ঠিক ভালো কথা। আমরা অনেক সময় বলি যে সব কথা শুনবেন না, সব জায়গায় কীর্তনিয়ার কথা ইত্যাদি কথা শুনবেন না, আমি হয়তো বললাম, কিন্তু পুরোটা যেহেতু ক্লিয়ার করা হয় না, তার জন্য অনেকেই বলবেন কেন মহারাজ আমরা তো শুনি, আপনাদের তো ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক কথা। এরপরে শুনবেন না যেটা বলা হচ্ছে, সেটা কাদেরকে বলা হচ্ছে? যারা গুরুচরণাশ্রিত দীক্ষিত জন, যারা, তাদেরকে গুরুদেব কৃপা করে বিশেষ শিক্ষাটা, উপদেশটা বা শাসন বাণীটা দিচ্ছে। আর সাধারণ যারা, তারা তো অন্য জায়গায় সময় নষ্ট করাচ্ছে, কীর্তনের কাছে গেলে দুটো জ্ঞান কিছু শিক্ষা হবে, শুনছেন, শুনুন। যদি সেই জায়গাটা না পান, সেই রকম পরিবেশ যদি না পায়, তাহলে সেখানে শুনবেই। আর আরেকটা জিনিস হচ্ছে, একজন কীর্তনিয়া যেমন জমি দেবে, একজন শুদ্ধ ধারার কোনো পাঠকরা তারা নাকি জগতের লোকের কাছে জমাতে পারে না। জগতের লোকের কাছে, ভক্তদের কাছে তাদেরটাই জমে, তাদের কাছে আবার কীর্তনটা জমবে না। কিছুক্ষণ থেকে বলে ভালো লাগছে না, লাগবে কি? যে খুব সিনেমা দেখে নিয়েছে, সিনেমা যে বোঝে, অনেক সময় এটা মানুষের চলে আসে, আর কত সিনেমা দেখবো, আমার লাইফটাই তো সিনেমা। আমরা পারস্পরিক সকলের সঙ্গে অভিনয় করেই চলছি, এর সঙ্গে এর সঙ্গে, আর কত অভিনয় দেখবেন? অনেক অভিনয় দেখা হয়ে গেছে, অনেক অভিনয় করা হয়ে গেছে, আর অভিনয় না। এবারে শুধু একটাই আমাদের প্রার্থনা থাকবে, নিত্য প্রভুর নিত্য সেবায়। কেন কীর্তন আদি শ্রবণে আমরা নিষেধ করি? যারা সেই রকম ভাবে এগিয়ে চলেছেন, এগোচ্ছেন, তাদেরকে নিষেধ করা হয়। আমার গুরুদেব শুনতে যাননি, আমি যাব না, অনুগত জন আপনাদেরকেও বলবো আপনারাও যাবেন না, যারা এটা পেয়েছেন। কিন্তু যারা এখন আসেনি, পায়নি, তারা তো যাবেই। একটা কীর্তন শুনলে সারা রাত্রি থেকে বলবে খুব আনন্দ পেলাম, থাকেও। তবে দেখবেন একটা, এরপর আমার শেষ কথাটা বলে দিই, আমি কীর্তনিয়াদেরকেও সম্মান করি। কীর্তনিয়া তো দূরের কথা, আমি আননেসেসের একটা কুকুর বিড়ালকেও আমি হেয় করি না, বা আমি তাদের উপরে অত্যাচার আমি করি না। তো প্রয়োজন নেই সেখানে, তাদেরকে জীবে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান, তার হৃদয়ে কৃষ্ণ আছেন, যিনি সম্মান দেবে। কিন্তু এরপরে আমি বলছি, সাধারণের যারা আছে তারা কীর্তনিয়া শুনবে, না হলে কীর্তন দিয়ে চলবে কি করে? জগতে আনন্দটাই পাবেন কি করে? সবাইকে আপনার মতো নিরামিষ গ্রহণ করবেন না, সদ্গুরু নেবেন, তাদেরও দরকার আছে। দু চারটে ভালো কথাও তো বলে, যারা শুনছে শুনুন। কিন্তু যারা ভালো জায়গাটা পেয়ে গেছেন, তারা আর বেশি ওগুলোকে সবসময় নেবেন না। একটা জিনিস এরপরে চিন্তা করে দেখুন তো, একজন কীর্তনিয়ার কাছে পুরো টিম থাকে, তাদের নানা রকম ইনস্ট্রুমেন্ট থাকে, তাদের গলা কসরত খোল। এই রবি এখন এখানে খোল বাজছে, তখন কীর্তনের সঙ্গে বাজাতো, কত উঠতো, ঝাপাতো, কত পোজ পোজ নিত, ঠিক আছে, করতো। কিন্তু বলুন তো, কয়টা কীর্তনিয়া মানুষের জীবনের পরিবর্তন এনে দিতে পেরেছে? তাকে মদ মাংস আমিষ নেশা ছাড়িয়েছে, পরন্তু আবার কীর্তনে বসতে যাবার আগেই তারাও টেনে নিচ্ছে না, শ্রোতারাও আসছে, নিয়ে বললো ওখানে দেখবেন পান বিড়ির দোকানগুলো বেশি হয়। কেউ আমি ভুল বলছি? হয় বেশি। কীর্তনিয়া পারবে না ছাড়াতে। কেন পারবে না? তার বাণীটা অভিনয়, লিভিং সোর্স চাই, বাণীর সাথে সাথে কথা বলবে।
দ্রৌপদী হে গোবিন্দ করেছিল, চলে এসেছিল বস্ত্র, অদৃশ্য কিন্তু বস্ত্র জয়ে যাচ্ছে। এই যে পাওয়ারটা আসবে লিভিং সোর্স, সাধুর বাণী থেকে। গুরুদেবের হোক, গুরু নিজজন বৈষ্ণব বৃন্দ হোক, পরম্পরা আপনাদের আমার মতো যদি ভক্তি হয়ে যেত সেকালে, মানে প্রভুপাদের সময়, তাহলে তো প্রভুপাদের এত প্রচারই হতো না। প্রভুপাদের প্রচারগুলো প্রভুপাদের জনদের মাধ্যম দিয়ে হয়েছে, তাদেরকে দিয়ে প্রভুপাদ শক্তি সঞ্চার করে করিয়েছেন। আপনি আমি যদি সবসময় বলে আমার গুরুদেবকে দিয়েই করতে হবে আমার, তাহলে তো ওনাকে অসুবিধার মধ্যেও ফেলা হয় আর প্রচার বাড়ানো যায় আর নিজেরও কল্যাণ হয় না। আমাদের অনেকগুলো রয়েছে এখানে ওখানে সেখানে, আমাদের মঠেরই হয়তো তারা, কিন্তু আবার এই সংস্থা ওই সংস্থার সঙ্গে যুক্ত, তারা অন্যদেরকে নিয়ে আসছেন পাঠ কীর্তন করার, এটা নিষ্ঠার পরিচয়। আমার ভালো লাগবেই না এদের মঠে। আমি 3-4টে আছে, সব যদি 3টে লোক আছে তো 5টা মোবাইল, আমি দিন রাত গানগুলো শুনি, আমার একটাও ভালো লাগে না। আমাকে অনেক সময় কেউ ফেসবুকে হোয়াটসঅ্যাপে এদিক ওদিক পাঠায়, ওই দেখতে হয়, দেখে আমি করে দিই। একজনকে তো বলেই দিলাম, ধুর এই সমস্ত কি পাঠিয়েছেন, আমার আজেবাজে সমস্ত ভালো লাগে না। আমি যে কোনো জায়গার ফটো নিয়ে আমি সেইভাবে ঠাকুরকে সাজাই না, বা যা পেলাম সাধুদের সেইভাবে সাধুর আমি করি না। আমার নিষ্ঠার জায়গা রয়েছে, আমার গুরুদেব মহাপ্রভু রাধারানী বনমালীজি রয়েছে, আমার মঠ রয়েছে। তাই এই যে হেতমপুরের মঠটা যদি আপনাদের চোখে ভাঙাচুরো বলে মনেও হয়, এরা একবার করে শোনায় আমি অমুকে চলে যাবো, তোষক চলে যাবো, আমি তো একটা নয় পজিশনে রয়েছি, আমার তো এত কাল আসা হয়ে গেল, আমাকে তো লুফে নেবে নিত, আমি তো যাবো না। তাকে সতী স্ত্রী বলে না যে পতিকে ছেড়ে দিয়ে পর পুরুষের সম্পত্তির লোভে চলে গেল অন্যের কাছে, সেরকম তাকে গুরুনিষ্ঠ বলে না। যার গুরুগৃহ ছাড়া, গুরুজন ছাড়া, যাদের অন্য জনদেরকে ভালো লাগে, অন্য জিনিসকে ভালো লাগে। পাঠ যদি করাতেই হয় গুরুজনের মাধ্যম দিয়ে হবে, পাঠ যদি শুনতেই হয় গুরু বৈষ্ণবের ধারা থেকে শুনবে। বাকিগুলো তো আমার গুরুদেবের কাছে যাবেন, দেখবেন কতটা অনুমোদন করেন। আমার কথা থেকে যদি আলাদা পাচ্ছেন বলবেন একবারে গুরুদেব সাথে না ও সমস্ত করার দরকার নেই। তাই যারা, আমি আগেই বললাম, যারা পেয়েছেন, যারা পাননি, তারা যেখানে শুনছেন যান, শুনুন, ক্রমে 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 পাইল ভবসিন্ধু। একটা জায়গায় মনটা যখন স্থির হয়ে যাবে আর সে ছুটবে না। ভাগবত কথা সকলেই বলেন, বৃন্দাবনে বহু পাঠক রয়েছেন, ভাগবত পাঠ করেন, বা এদিকেও বহু পাঠক রয়েছেন। অনেকের অনেক ডিমান্ড আছে, একটা ভাগবত প্রবচন করতে হলে এত টাকা লাগে, এত লাখ টাকা লাগে ইত্যাদি, এত খরচ খরচা আছে। কিন্তু আমার শ্রী গুরুপাদ পদ্ম করেন না ওইভাবে। এখন হয়তো বন্ধ রয়েছে কোভিডের জন্য, আগেও যখন করেছেন 2-4টি প্রোগ্রাম করেন। গুরুদেবের একটা প্রোগ্রাম করলে অনেক খরচ খরচা হয় ভক্তদের আপ্যায়নের জন্য, আর গুরুপাদ পদ্ম এই সাজানো শৃঙ্গার ইত্যাদি করে, কিন্তু উনি কিছু নেন না। হরি কথা বলে বিক্রি করে যারা পয়সা নেয়, তাদেরকে মহাপ্রভু তাদেরকে ব্যবসা বলে দিলেন। ব্যবসাদের খুব খারাপ ভাবে তিনি তিরস্কার করলেন, বলেন না এটা ঠিক নয়। তাই আমরা সাধু গুরু সজ্জনের কাছ থেকে, গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে আমরা ভগবানের কথা শুনবো। পরীক্ষিত মহারাজ শ্রবণ করে চলেছেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী প্রভুর শ্রীমুখ থেকে। আজকে যে আসনে আমরা বসেছি, যেখান থেকে কথা কীর্তিত হচ্ছে, আসনের নাম হলো ব্যাসাসন। ব্যাসদেবের আসন, ব্যাসদেবের আসনে অধিষ্ঠিত রয়েছেন শ্রী গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্মের ধারা কৃপা চরণ ধরে অঙ্গীকার করে শির ধারণ করে তার নিজ জনগণ যখন আসেন, তখন গুরুপাদ পদ্মের সম্পর্কে তাদেরকে দেখা উচিত এবং সেইভাবে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। মূলত হলো সকলকে শ্রদ্ধা সম্মান, আর ভক্তিটা হলো শ্রী গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্ম অচল অটল ভক্তি। এই যেমন দু একটা যদি কুটিল থাকে, তাহলে কি বলবে তারা, আমি তো ভাবলাম বোধ হয় আচার্য প্রভু আসছেন। এখানে দুবরাজপুরের লোকেরা অনেকে আচার্য প্রভু বলে না, আমার ভক্তরা। তো কেউ বলে আচার্য প্রভু, যারা দীক্ষা হয়, কেউ বা গুরুদেব বলবেন দীক্ষিত। আমি তো ভাবলাম আচার্য প্রভু আসছেন বা দীক্ষিত আসছেন, এত কিছু। হ্যাঁ তাই, কিন্তু এখানে তাহলে এইরকম করে এটা কেন করলেন? কিন্তু গুরুপাদ পদ্মের সম্মানের সাথে সাথে যদি কেউ গুরু ভক্ত হয়ে থাকেন, গুরুপাদ পদ্মের নিষ্ঠা ভক্তি থেকে থাকে, গুরু নিজ জনকেও তিনি সম্মান করবে, এবং সেই সম্মানটাই তার এক সময় আরো বাড়তে বাড়তে গুরুপাদ পদ্মের সেবায় পূর্ণভাবে এগিয়ে নিয়ে চলেছেন। আজকে এইটুকু করেছে, যখন গুরুপাদ পদ্মের হবে তখন আবার বিশাল করবে। আপনিও করুন না,
যখন সেরকম হচ্ছে তখন করুন, অভ্যেস করুন, শিখুন। এদেরকে এখন বলি এখন তোমাকে এখান থেকে সেবাটা শিখতে হবে। তুমি যদি মনে করো যে আমি একবার এটা একটু গুরুদেবের কাছে গিয়ে শিখবে করব, তাহলে সেটা সম্ভব নয়, সবাই পায় না। আমার পরম গুরুদেব একেবারে বেরিয়ে গিয়ে প্রভুপাদকে পেয়ে গিয়েছিলেন। সবাই কি এরকম ভাবে হয়? তিনি মহাপুরুষ ছিলেন, তাকে আর ফিরে আসতে হয়নি। প্রত্যেকের একটা জায়গা থেকে এগুলো বুঝতে হয়। তাই আমি আমার জায়গা বুঝবো। আপনারা যে দর্শনে যান দেখবেন গুরুদেবের ওখানে লাইন চলে, একটা লাইনে দাঁড়াতে হয়। ভক্তদের অবমাননা, অবজ্ঞা, অনাদর করে কাউকে হটিয়ে দিয়ে এ করে দিয়ে এভাবে করতে নেই, একটা স্তর রয়েছে। এই জন্য সেই লাইনে দাঁড়িয়ে যখন আমরা অনুগত হয়ে চলবো তখন আমাদের সেবাটা গ্রহণযোগ্য হবে। যারা কীর্তনীয়, যারা ভাগবত পাঠ করেন কেবলমাত্র, যদি তারা লাইনের মধ্যে না থাকেন, সদ্গুরু বা পরম্পরা ধারার মধ্যে যদি তারা না থাকেন, গুরু বানুগত্যে যদি তারা না থাকেন, তাহলে কৃপাটা আপনি কি করে পাবেন? কৃপাটা যদি না পান তাহলে আপনি শুনলেন, শুনতে ভালো লাগলো, টিভি দেখতে, সিনেমা, যাত্রা, থিয়েটার দেখতে ভালো লাগে, সেই রকম ভালো লাগার মতো হলো, তার চেয়ে হয়তো একটু বেটার হতে পারে। বেটার হতে পারে, হবেই নয়, আবার ক্ষতিও হয়ে যেতে পারে, প্রাণনাশও হয়ে যেতে পারে। ওই কি কৃষ্ণ ঠাকুর নাকি যেন কোন কীর্তনা দিয়েছিল না, দীনকৃষ্ণ ঠাকুর নাকি প্রাণনাশ, শোনাটাই তো অপরাধ। যারা শুনলো তারাই তো অপরাধ, এগুলো ওরা শোনাই তো অপরাধ। বিচার করেছে যে কি করে হয়, হনুমান নাকি ওখানে যদি আবার এখানে, আরে গর্ধ, একটা কৃষ্ণ হাজার জায়গায় কি করে রাস করছেন রে পরপর? এই কাণ্ডজ্ঞানটা তো নেই। এক কৃষ্ণ মা দেবকীর কাছে জন্ম নিল আর যশোদা মায়ের কাছে জন্ম নিল কি করে? গাধা। ওই বর্বরকে আমি বলছি যারা সমালোচনা করে, কি করে জন্ম নিল? তোর মতো মানুষ নয়, আর কোন শুয়োরের বাচ্চাও নয়। ভগবান এবং ভগবানের জনগণ তারা অপ্রাকৃত, তাই তাদের লীলাটা আলাদা। ভগবান বলেই সম্ভব, এবং কোন কোন ভক্ত, মহান ভক্ত বৈষ্ণব আছেন, তাদের ক্ষেত্রে এরকম কিছু কিছু সম্ভব, সে কথা আমরা শ্রবণ করেছি। একই কৃষ্ণ যদি মা যশোমতীর গর্ভে এবং দেবকীর কাছ থেকে একই সময় প্রকাশিত হতে পারে, একই কৃষ্ণ যদি একই সময় রাসলীলায় অত জনের কাছে, সবাই দেখছে আমার কাছে কৃষ্ণ আছে, যদি করতে পারে তাহলে পারে না? কতগুলো লোকে মানুষের ব্রেন ওয়াশ করছে আর তারা করে দিচ্ছে, ব্যাস হয়ে গেল বিরাট কিছু। কেন চলছে এটা? এটা কেন চলছে? এটা চলবে না কেন? এটা কলিযুগ। কলিকালে সব মায়াতেই ভরপুর, বেশিরভাগ অজ্ঞানতা। এই জন্য ধন্য কলিযুগ তেরি তমাশা, দুঃখ লাগে और হাসি, संत के पकड़े चोर के छोड़े, पथिक के लगावे फांसी। একটা বিরাট কিছু হলো, একটা কোনো সাধু সন্তের প্রতি কিছু হয়ে গেল, তাকে না ধরে উল্টো সাধুকেই ধরে নেবে, যে নির্দোষ। তুলসীদাসজি বলছেন, আমার কথা না, ভক্ত কবি তুলসীদাসজি বলেছেন, ধন্য কলিযুগ তৈরি তামাশা, তোকে দেখে আমার হাসিও পায়, দুঃখও হয়। সাধু নির্দোষ, সমগ্র গুণে গুণান্বিত জনকে তুমি ধরে দোষী বলে ঢুকিয়ে দিচ্ছ, আর দোষী যেগুলো চোরগুলো তাদেরকে বেকুসুর খানা ছেড়ে দিচ্ছ, আর পথে পথচারী পেরিয়ে যাচ্ছে, সে আবার কিছুই জানে না, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছ। चोर के छेड़, संत के पकड़े, पथिक के लगाए फांसी, यही तेरी तमाशा, दुख लगी और हंसी। ये कलिजुग का स्वभाव है, ये वैकुंठ नहीं है। वैकुंठ जगत आलादा, এটা কুণ্ঠিত জগৎ। এখানের মানুষ পাপে তাপে অপরাধে জর্জরিত। ভগবত ইচ্ছায় এসেছেন সাধুগুরু মহাত্মা গুরু বৈষ্ণব, আমার শ্রী গুরুপাদ পদ্ম প্রভুজি। শুধু আমার গুরুদেবই নয়, আমি আমার গুরুদেবের কথা বলবো, আমার তো গৌরী আমার প্রভুপাদের সব এসেছেন। আমরা যে যাকে পাচ্ছি, আপনি এক গুরুদেবকে পেলেন, আর যদি অন্য গুরুদেবের সেবার মধ্যে গিয়ে থেকে যান তাহলে কি হবে? সম্মান করুন, বৈষ্ণবদেরকে সম্মান করুন, কিন্তু ভক্তটা, ভক্তিটা শ্রী গুরুপাদ পদ্মে। বৈষ্ণবরা কেউ নিয়ে রেখে দেন না যে আমাকে ভক্তি করো, গুরুই নিয়ে রাখেন না। গুরুর কাছে যখন কেউ গুরুদেবতাত্মা হয়ে যায়, তখন ওই বনমালীর কাছে পৌঁছে দেয়। উনি যতক্ষণ না হৃদয় খুলবেন, তুমি বনমালীর কাছে যেতে পারবে না, এরকম জিনিস। তাই আজকে আমরা ভগবত ইচ্ছায় এসে উপস্থিত হয়েছি। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের একাদশ অধ্যায়ে লীলা কথা বর্ণিত হচ্ছে। বলছেন গোপীরা যখন বললো বনমালী তুমি নাচো তো, কিছুই না জানি তবু গায়ে শুনলি, কিন্তু কৃষ্ণ কিছুই জানে না গান, কিন্তু গাইছে খুব সুন্দর হয়ে যাচ্ছে। প্রথমত কৃষ্ণ ভগবান, এটা তো একটা দিক, কিন্তু এছাড়াও ভগবান না হলেও কোনো ভক্ত যদি গুরু বৈষ্ণবের প্রতি শরণাগত হয়ে কার্য করে, ভগবানের কৃপায় তার সব সুন্দর হয়ে যাবে। আমি প্রথমে যখন ওই কখনো মঠের হয়তো কোনো রান্না বান্না বা ইত্যাদি হয়তো কিছু হচ্ছে, ইচ্ছে হলো গুরুদেবের জন্য কখনো কিছু করবো বা
খুব বেশি আমি জানি না, আমি খুব বাহাদুর হতে পারবো না, এদের মতো আমি অত এক্সপার্ট নই, কিন্তু আমার কাছে কোনো কাজটাই পড়ে থাকবে না। আমি আজ পর্যন্ত ভীত চিন্তিত হই না। ভীত পিছন থেকে এমনি করে দিলে কি একটা চমকাবো না, সেটা তো আলাদা জিনিস, কিন্তু মানে এটা আমার গায়ের বল নয়, এদের মতো বল নয়। এরা একবার করে খুব গায়ের বল দেখায়, গোবিন্দ কালকে বল আমি মোটেকাই চালিয়ে দেবো, এই বল নয়। আমি আজ দেখুন ব্যবহারিক কথাগুলো খুব দরকার আছে, কেন এখানে শিষ্যই বেশি, তার জন্য তারা কিন্তু শাসন এবং শিক্ষা নিয়ে নিজেকে তৈরি করবেন। আর বাকি যারা আছে তারা ওই শ্রদ্ধার বাণীগুলো আগে শুনবেন। আমাদের গুরুদেব গুরুবর্গ বারবার ভাগবত কথা বলতে বসে গেল, ভাগবত কথা, এটা বেশি চান না। কেন বেশি চান না? তুমি রাশি প্রবেশ করবে, কে প্রবেশ করবে? শিবজি প্রবেশ করতে পাইনি, শিবজিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তো? শিবজি পাননি, এই লীলা প্রকাশ করছেন, শিবজি পাননি। এই পাশে আবার পাহাড়েশ্বর আছে, এখানে শিবজি আছেন ওদের। তো আমাকে আবার বলি বাবা তুই বেশি বুঝেছিস, যদি কেউ থাকে তাহলে বলবি সে আর কি বেশি আমি বুঝিনি ভাই। পুরীধামে যাও, সেখানে লোকনাথ নামে প্রধানমন্ত্রী, সে ভগবানের দ্বারপাল হিসেবে সেখানে কিন্তু রয়েছেন শিবজি। ওই ভূতনাথ, ভূতগুলোকে কন্ট্রোল, ভূত পেট উপদ্রব তমভাব আপনার সবকে কন্ট্রোল করে ভগবানের সেবাটা যাতে সুষ্ঠুভাবে চলে, তার জন্য জগন্নাথ ধামে ওখানেও আছে। বৃন্দাবন ধামে যান, ওখানে আশীশ্বর রয়েছে, গোপেশ্বর রয়েছে, শিবজি প্রধান বৈষ্ণব। তো আমরা জানবো সাধু বৈষ্ণব আমাদেরকে ঠিক পথটা, ভক্তি পথের কথাগুলো আমাদেরকে ঠিক জানিয়ে দেন। তাহলে শিবজি যেখানে অধিকার পেলেন না, আমি আপনি কি করে পেয়ে যাব? শিবজি এই শিক্ষাটা দেওয়ার জন্য লীলার প্রকাশ করলেন। রাসে গোপীরা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না, অধিকারী নয়, শিবজি অধিকারী নয়। তাহলে কি হবে? যদি গোপী ভাবে সজ্জা নিয়ে আসতে পারে, তাহলে পরবর্তী সেটা যমুনা দেবীর কাছে গিয়ে আবার সেই সাজ নিয়ে এসে তিনি আবার তার ইচ্ছা পূর্ণ হয়েছিল। কৃষ্ণ বললেন এসো এসো গোপেশ্বর। আর এটি শুনে একই রাধারানীর সাথে সাথে ভ্রুকুটি হয়ে গেল। এই প্রেয়সী আবার কে? গোপেশ্বর বলেছে, কিন্তু গোপেশ্বরী বলেনি। কিন্তু তাহলে কেন হলো ওটা? না, একটা চলতে কথার উদাহরণ দিয়ে আমি বলি। এখন ঠাকুর ঘরে কে না আমি কোলা খাই না, বা চোরের মান পুলিশ, অর্থাৎ যার যেখানে দুর্বলতা থাকে, বা দেখবেন অনেক সময় যদি রেস্ট্রিকশন থাকে, এই বেশি কাশবে না, তো যেন বেশি কাশি পায়, এগুলো কিছু একটা রয়েছে। ভগবানের এই অপ্রাকৃত জগতে প্রেমময়ী রাধারানীর প্রেম, প্রগাঢ় প্রীতি, ভক্তি, ভালোবাসাটা কানাইয়ার প্রতি এত বেশি যে শুধু কৃষ্ণ ছাড়া রাধার কিচ্ছু জানে না। যাহা যাহা নেত্র পড়ে, মানে তোমার দিকে চাইছে, একটা বৃক্ষকে দেখছে, কিন্তু বৃক্ষের মধ্যে শ্যাম সুন্দরকে দেখছে, তাহা কৃষ্ণ শুধু। তাই প্রেমময়ী রাধারানী চিন্তা করলে আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, আর তুমি, আমি ভাবতাম যে তোমার বোধহয় আমি, তুমিও বোধহয় আমাকে ছাড়া আর কাউকে সেরকম ভাবে, কিন্তু আজকে দেখছি যে না, তোমারও সেরকম। তাহলে সবাই যা বলে আমি নিজের চোখেই দেখলাম। রাধারানীর অপ্রাকৃত অভিমান হয়ে গেল। সব নিজের মতোই ভাবুন, কোনো অসুবিধা নেই। হাত পা নিয়ে এসেছেন, নররূপে নরনারী রূপে লীলা করেছেন, শুধু শুদ্ধ পবিত্র ভাবনাটা করুন, বাস। ভাবানোর জন্যই তো নরনারী রূপ গ্রহণ করেছে। রাধারানীর অভিমান হয়ে গেল অপ্রাকৃত। তোমাদের হলে বেশি হবে তো, কারো কিছু নেই, ওর সময় তো কথা বলছে কেন? যদি কারো স্বামী বলে একটু বেশি হয়ে যায়, কথাই নিতে পারে না, দু একজনের থাকে, তাকালেই মুশকিল। খারাপ মাইন্ড, খারাপ সেন্স রাখবেন না, বাস। প্রেমময়ী রাধারানীর অপ্রাকৃত জগতের অপ্রাকৃত ভাব, তাই কৃষ্ণের প্রতি এই ভাবনার থেকে বিরোধে আমি জানতাম আমার কাছে তুমি, তোমার কাছে আমি, এখন দেখছি আরো কেউ রয়েছে। এইটা তুমি এত বড় সম্মান সম্বোধন দিয়ে দিলে, ঈশ্বরী বলে দিলে। ঈশ্বরী না বলে ঈশ্বর, কিন্তু এটা ঈশ্বরীর মতো শুনেছেন। একে এত বড় একটা জায়গা, আমি থাকবোই না এখানে, তুমি থাকো, তোমার ওই প্রেয়সীকে নিয়ে তুমি থাকো। সবার অন্তরালে শ্রীমতী রাধারানী, প্রেমময়ী রাধারানী ক্রমে ক্রমে নিজেকে সরিয়ে নিলেন। প্রেমময়ী রাধারানী যখন নিজেকে সরিয়ে নিলেন, তখন বৃন্দাবনেশ্বরী নিজে যখন এইভাবে চলে যাচ্ছেন, এদিকে ক্রমে ক্রমে একটু পরেই কি হলো না, রাস আলোটা চলে গেল, নিভে গেল, হালকা হয়ে আসছে। কানাইয়া যে দেখছে যে লাইটটা কি হলো, কম হয়ে গেল, কি হলো, লাইট পুরো চলে গেল। আসলে লাইট চলে যাওয়াটা হচ্ছে আলোটা রাধারানী বেরিয়ে গেল। রাধারানী চলে যাওয়ার জন্য ক্রমে ক্রমে কৃষ্ণ যখন এগুলো দেখছে, শতকোটি গোপী ভি তারা থেকেছেন, রয়েছেন, কিন্তু তারাও কৃষ্ণের মন রাখতে পারলেন না, কৃষ্ণকে মানতে পারলেন না।
কৃষ্ণকে মানতে পারলেন না, রাধার প্রেমটা আলাদা। কৃষ্ণ দেখলেন এই কি, রাধা কোথায় চলে গেল? রাধা নেই, কি হয়েছে রাধা? রাধা 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 আমার জীবন কোথায় গেলে? রাধা 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 আমার জীবন
আচ্ছা, মাছটা না হয় বাঁধা আছে, ভালো মাছ লাগানো আছে, তো জয়টা তো বলে কি একবারই বেরোবে না? অত টাইট করে বাঁধা আছে কি না? তো জয় দিলাম না শুনতে, শুধু ওরা মাইক্রোফোন দুটো দিয়েছি বলে দিল, না হলে বোধহয় ওরা দিত কিনা কে জানে। শ্রী রাধা রানী কি জয়, শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়, বনমালী কি জয়, গুরু কি জয়, শ্রী গুরুদেব কি বলো শ্রী রাধা রানী কি জয়। কই জয়টা জোরে হলো না তো, মাইকের জোরটা বলছি না, বাকি সবাইকে জোরটা কই বলেছে? রাধা রানী কি জয়। বাবা, মাস্কের এত জোর আটকে দিয়েছে নাকি? কোনো সাউন্ড পাচ্ছে না তো, আরেকটু জোরে হওয়া উচিত, আরেকটু বাড়বে। আচ্ছা বলুন শ্রী গুরুদেব কি জয়। এখানে বেড়েছে, উত্তমদাটা খুলে নি, জয় মাস্টার বলুন তো, জোর দেখতে পাচ্ছেন? তারপরে আবার লাগাবেন বনমালী জি কি জয়। আচ্ছা, পিছন দিকটা যদি আবার জোর হলে সামনে দিকটা কম হয়ে গেল, হাত উঠছে না, হাত উঠছে না, হাতে মাস্ক লাগানো নেই তো, হাতটা তুলুন, বলে রাধা রানী কি মহাপ্রভু কি বনমালী জি কি শ্রী বনমালী জি কি শ্রী গুরুদেব কি হরি হরি বল। আমরা সংক্ষেপে আজকের আলোচনা আমি এইভাবেই কিছু করলাম, নির্দিষ্ট গ্রন্থ ধরে বেশি আলোচনায় যেতে পারলাম না, যাবো না, সমাপ্ত করতে হবে, অনেকক্ষণ হয়েছে। তো এইভাবেই কৃষ্ণ নৃত্য করছেন। মূলত এই অধ্যায়ে এটি আলোচিত হচ্ছে যে ভক্তির প্রভু বশ, ভক্ত যেভাবে চান ভগবানকে সেভাবে সমস্ত কিছু করাতে পারেন। ভক্তের জন্য প্রভু খান, চলেন, নাচেন, নৃত্য করছেন। তাই গোপীগঞ্জ যখন তালি দিচ্ছে, বনমালীকে বলছে বনমালী নাচো তো, বনমালী নাচছে। এবং সেই লীলা রস আস্বাদন করতে পারবো আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় যদি আমরা আসি, যদি আমরা সাধু সঙ্গে কৃষ্ণ নাম গ্রহণ করি, আমাদের লীলা রস আস্বাদিত হবে। আমরা ভগবানের কথা যদি শ্রবণ আদি করি, তাহলে ভগবত প্রেম প্রীতি আমাদের লাভ হবে। ভাগবত কথা শুনে শুনো দিয়া মন, সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেমধাম। কে বলেছেন? আমি তো বলছি না, আমি মনে পড়িয়ে দিচ্ছি। বা আমরা এখানে মিলিত হয়ে উচ্চারণ করছি, ধ্বনিত করছি, কীর্তন করছি, কথা রিপিট করছি মাত্র, কথা তো শাস্ত্রের কথা। ভাগবত কথা শুনো দিয়া মন, সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেমধাম। এই জন্য শ্রবণ করতে হবে। কি শ্রবণ করব? প্রভুর কথা। সুদূর কৈলাস থেকে চলে এসেছেন শিবজি আকৃষ্ট হয়ে, যে কথা আমরা শ্রবণ করলাম, প্রথমে সাথে কার পান নেই, তোমাকে তো অধিকারটা নিতে হবে। প্রণতি চিত্তে আমরা থাকলে অধিকার পেয়ে যাব। গুরুদেব তো অধিকার দেওয়ার জন্য এসেছে। গুরুদেব, গুরুবর্গ, বৈষ্ণব যন্ত্র সেই কাজই করছেন তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য, আর কিছু নেই। তাদের উদ্দেশ্য লক্ষ্য শুধু কৃষ্ণ নাম দাও আর আমার সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা। বৃন্দাবন বিলাসী প্রেমময়ী রাধা রানী যখন দেখলেন শিবজি এসেছে, কিন্তু শিবজিকে চিনতে পারেননি, যেহেতু এসে এসে গোপেশ্বর বলে সম্বোধন করেছিলেন। প্রেমময়ী রাধা রানীর অপ্রাকৃত অভিমান হয়ে গেল, এবং তাই তিনি নিজেকে সরিয়ে নিলেন, গুটিয়ে নিলেন। চলে গিয়ে কাঁদতে কাঁদতে গহন বনে গভীর অরণ্যে উপস্থিত হলেন। চোখের জলে কেঁদে বুক ভাসাচ্ছেন। এত জল ধরিত্রী দেবী আর জল শোষণ করেননি। কেন? কি হয়েছে মা? আমার রাধাকে কেউ কষ্ট দিয়েছে? শ্যাম কষ্ট দিয়েছে? কৃষ্ণ? আজ আসো কৃষ্ণ, আজ কৃষ্ণকে বলবো তুমি এমন কি বীর পুরুষ, কি হয়ে গেছো যে আমার জগৎ জননী সতী শিরোমণি রাধাকে এত কাঁদিয়েছে। ব্রজবাসীরা হচ্ছে রাধার পক্ষপাত, এবং রাধার জন্য তাড়ন ভর্ষণটা কৃষ্ণকে খুব সহ্য করতে হতো। মানে একবারে মাথা চুলকে যা বলবে তাই, যেদিকে উঠাবে যেদিকে নাচাবে গোপীরা, গোপী শিরোমণি রাধারানী, তাই ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই, তবে ওনাদের অধীনে। তাই সেই ব্রজবাসী ভক্তবৃন্দ যখন একটু কিছু দেখতো, কানাইয়ার সঙ্গে রাধার খাটমটি, মানে অপ্রাকৃত জগতের এই লীলা, সবাই কিন্তু তাদের পক্ষ হয়ে যেত। গোবিন্দ কালকেনা পোষা জিজ্ঞেস করছিল, মহারাজ রাধা কুণ্ডটা কি করে হলো, শ্যাম কুণ্ডটা? আমি তোদের শোনার মতো ধৈর্য সময় তোমাদের কই? আমি তো পেলাম না যে একজন ভগবানের কথা শুনবে। আমি তো বলবার জন্য রেডি থাকি, যেটুকু পেয়েছি গুরুদেব, শোনার মতো লোক পাই। আধার প্রস্তুত করে ঠিক মতো মন প্রাণ নিয়ে বসতে হবে, শুনতে হবে। আগ্রহ থাকলে নিশ্চয়ই বলবো, তাহলে মন দিয়ে শোনো। আমি সংক্ষেপে এখানে সংক্ষেপে বলে দিই। আমি বললাম রাধা কৃষ্ণের চরণ প্রহারে কৃষ্ণকে একটা ওষুধ বধ করতে এসেছিল। ওষুধটা অরিষ্টস ছিল 5.5 ধরে, এবং তার জন্য কৃষ্ণ 60টা মেরে দিয়েছিলেন। তারপরে রাধারানী শোকের সময়, এই তুমি আমাদের দিকে এসো না, তোমার গোবধ পাপ হয়ে গেছে, গোহত্যা করেছে। বললেন আমি গোহত্যা কোথায় করলাম? ওটা তো ওষুধ ছিল, শব্দ বেশি, 60 ছিল তো।
ছদ্মবেশে সাড়ে এসেছে, সে তো ওষুধ ছিল, সাড়ের বেশ নিয়েছে। তো বলে অত সব বুঝি না, তুমি গো হত্যা করেছো, তাহলে কি করতে হবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থগুলো যে সেই জলে তোমাকে স্নান করতে হবে এবং বিলম্ব না করে, তাহলে তুমি পবিত্র আমাদের কাছে এসো। কৃষ্ণ একটু বলে ঠিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি করা যায়? সময় লাগবে তো। এক চরণের প্রভাত দিলেন, সাথে সাথে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশিত হয়ে গেল, শ্যামের কুণ্ড প্লাস। খুব করে কৃষ্ণ স্নান টান করলেন, বলেন এবার তোমাদের কাছে আসতে পারি তো? তোমরা এসে এখানে স্নান করা। তোমরা স্নান করে না, হাওয়া বাতাস তো একটু লেগেইছে, বুঝতে পারছি, তোমরা এখানে স্নান করো। বলে না, রাধারানী এই কেউ যাবে না, তোমরা কেউ যাবে না ওখানে। কেন? রাধারানীর অপ্রাকৃত অভিমানটা হচ্ছে, শোনো আমরাও তো হ্যাংলা কাঙাল নয়, ও আছে আছে বলে না, এখানকার ভাষা বলে ও আছে আছে নিজে। তুমি যদি নন্দ রাজার ছেলে হতে পারো, তোমার যদি সেই অভিমান থাকে, মনে রাখবে আমি অফিস ভান রাজার মেয়ে। আপনাদের দন্তরের মাঝে বলছো আমার বাবাও কম নয়, বলেন তো। তুমি যদি নন্দ রাজার ছেলে, আমি আরেক রাজার বিশ্বভান রাজার মেয়ে, আমি কিসে কম? সখীরা গোপীরা তোমরা এদিকে এসো, আমার সঙ্গে দরকার নেই সাপ কুণ্ডে যেতে পারো, আমরা নিজেদের কুণ্ড করে নেবো। কৃষ্ণ এগুলো ভালো লাগে, এই হচ্ছে লীলা। নিজেরা কুণ্ড করতে প্রস্তুত হলেন, হাতের বালা ছুটি দিয়ে। কৃষ্ণ তো চরণ পাহারা দেখালেন, গোড়ায় লাত মেরে দিয়ে হয়ে গেল কুণ্ড। কুণ্ড তো করছে, অনেক খোঁড়া হয়ে গেল। বলে চুরি বালা দিয়ে আর হয় নাকি? উনি মানুষ কি? ঈশ্বরী তো পরমেশ্বরী, ভগবান তো, তার জন্য চরণে প্রহার হয়ে গেলে কৃষ্ণের রাধারানীর বালা দিয়ে চুরি দিয়ে হয়ে যাচ্ছে, কুণ্ড হয়ে গেল। কিন্তু অনেক বড় কুণ্ড হয়েছে, জল নেই। রাধারানী সখীরা সমস্ত গোপীরা সব একবারে ঘেমে অস্থির, প্রচুর প্রয়াস করছে। যেমন যশোদা মাইয়া কৃষ্ণকে বাঁধবো প্রচুর প্রয়াস করছিলেন, কিন্তু বাঁধতে পারেনি, সেরকম প্রচুর প্রয়াস করছে। 2-3 মিনিটের মধ্যে শেষ করছে তো, আর করতে পারছে না, কিন্তু কি করে ঘেমে অস্থির। তখন কৃষ্ণ দেখছে খুব মুশকিল তো। এরপরে তখন বলছে রাধা তুমি এক কাজ করো, আমার কুণ্ড থেকে তোমরা এখান থেকে জল নিয়ে যাও। রাধাই মুখের তাকে আমরা এখান থেকে, আমরা কারো জল নেব না, কিছু দরকার হলে আমরা নিয়ে আসবো, আমরা মানসিক থেকে নিয়ে আসবো, সব রেডি হয়ে গেছে, আমরা ওখান থেকে আনবো, তোমার কুণ্ডে চাপে। কৃষ্ণ দেখলে খুব মুশকিল, এখন জেদটা আছে তো, আমার রাধা তো, আমার রাধাকে আমি কষ্ট হতে দেবো না। তাহলে আমাকে যদি ছোট হতে হয়, রাধার এখানে হচ্ছে যে ছোট হওয়ার বড় হওয়ার, মানে রাধা ওখানে এটা দেবে না, হারবে না। তুমি যেমন এক রাজা ছিলে, আমিও বৃষভানু রাজাকে হারাবো কেন, আমার বাবা কম, আমিও তার মেয়ে। তো রাধারানী বলছেন ঠিক আছে, এত কষ্টই চলো আমরা কুণ্ড থেকে মানসিক গঙ্গা থেকে আনবো। এই তখন রাধারানী আর তীর্থরা সব জোর হাত করে অপেক্ষা করে রয়েছে, যে শ্যামকে বলছে তাহলে এরপরে কুণ্ড আমরা ওখানে যাই। তো এতক্ষণ পারমিশন দেয়নি, কৃষ্ণ পারমিশন দেয়নি, রাধা চাচ্ছিল ওইভাবে কি করে হবে। তো তখন কৃষ্ণ এরপরে ইশারা করে দিলেন তীর্থদের, কি বললেন, তোমরা একবারে চুপি সারি দিয়ে ভেতরে ভেতরে চলে যাও। কৃষ্ণের ইশারা পেয়ে গিয়ে তখন সব তীর্থগুলো গিয়ে রাধা শ্যামকুণ্ডতে গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করলো, জলে জলময় ভরতে শুরু করলো। রাধারানীর সবাই প্রণাম করলো, দেখলেই তো জল চলে এসেছে, রাধারানী খুশি হয়ে গেলেন, আর যেতে হলো না। এইভাবে দিব্য মধুর লীলা সংঘটিত হচ্ছে। তো বৃন্দাবনের সেই লীলা পরমেশ্বর ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র পরমেশ্বরী রাধারানীর লীলা এখনো সেই বৃন্দাবনে দিব্য মধুর লীলা সংঘটিত হচ্ছে। কোনখানটা বলবো আর কোনখানটা বাদ দেবো? আকাশে পাখি উড়ে গেলে তার অন্ত পায় না, ভাগবত কথার কোথায় শুরু করি আর আমি কোথায় শেষ করি বলুন? আমার তো শুরুই হলো না জীবনে। আপনারা আশীর্বাদ করুন যেন আমি শুরু করতে পারি। এরা সব প্রচার করবার জন্যে, এরা সব লোককে বলার জন্যে, কেউ বা দীক্ষা দেওয়ার জন্যে, কেউ বা শিষ্য করার জন্য ব্যস্ত হয়। আমাকে আপনারা আশীর্বাদ করুন যেন আমি গুরুপাদ পদ্মের চরণের ধুলি থেকে ধুলি হয়ে আমার জন্ম জন্ম ভাগবত ঠাকুরের প্রভুপাদের গুরুবার করতে থেকে রাধা গোবিন্দের সেবায় নিয়ে যেতে থেকে আমি যেন ধন্যবাদ আমি প্রার্থনা করব। জীবনটাকে তৈরি করুন। প্রত্যেকের হৃদয়ে, আপনাদের হৃদয়ে ভগবান আছেন, প্রতিটি জায়গায় ভগবান আছেন, শুধু ভগবানের প্রকাশ ঘটানোর প্রয়োজনীয়তা আছে। কি করে প্রকাশ ঘটাবে? একটা জিনিস পড়ে রয়েছে, তার মধ্যে তুমি খুঁজছো, পরিষ্কার করো, তবে তো দেখতে পাবে। তবে তুমি দেখতে পাবে ভগবান কোথায় আছেন। ঈশ্বর সর্বভূতানাং সর্বভূতানি যন্ত্রণাময়। আমার হৃদয় আছে, তোমার হৃদয় আছেন, তোমাদের হৃদয় আছেন, সবার হৃদয় রয়েছেন। একটা কুকুরের বিড়ালের হৃদয়ও রয়েছেন। এমনকি প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে ভগবান বিরাজমান। কি দেখতে পাবে? সেই তো দেখিতে পায় যার আঁখি নির্মল। চোখে ছানি পড়লে যেমন কিছু দেখা যায় না, অপারেশন করতে হয়। আমাদের হৃদয়ের মলটা পরিষ্কার করতে হবে। মহাপ্রভু বললেন সেটাকে মার্জন করতে হবে। যেহেতু দপ্তর মার্জন সঙ্গে বলে দিলেন হরিনাম দ্বারা। হরিনামটা পাবো কোথায়?
দুবরাজপুরের মার্কেটে পাবে না, শিউড়ির মার্কেটে পাবে না, এখানে ওখানে মার্কেটে পাবে না, পাবে বৈকুণ্ঠের লোকের কাছে, কীর্তনিয়ার কাছে হরিঘণ্ট পাবে না। বলেন কেন? হরিনাম দিচ্ছে তো না, সেই নাম শুদ্ধ নাম নয়। আপনি যে কোনো ধানের বীজ নিয়ে আসলেন, সব বীজ লাগিয়ে দিলে, যে কোনো বীজ হোক, ধান হোক আর পটল হোক বেগুন হোক, ভালো গাছ হবে কি সিল করা বীজটা নেই, এটা ভালো, এর গ্যারেন্টি রয়েছে। বৈকুণ্ঠ লোকের গ্যারেন্টির জিনিস নিতে হবে, সিল করা জিনিস নিতে হবে, তার রেজাল্টটা অন্য পাবে, তার ফলটা খুব শীঘ্র। সেখান থেকে তাদের অ্যাডভাইস শিক্ষাগুলো নিন, এগুলো খুব ভালো। আপনি কম পয়সায় চিকিৎসা করাতে যাবেন, আমি ওখানে যাব না, না প্রথমে গেলে তো অনেক খরচ পড়বে, এই ডাক্তারবাবুর ভিজিটটা কম, 100 টাকা 50 টাকা দিলেই হবে। নিয়ে আপনি 5 দফায় দিলেন 500 টাকা, আর 10,000 টাকার ওষুধ, তাহলে 10,500 11,000 টাকা হলো। আপনি যদি একটু দূরে যেতেন হয়তো 3,000 টাকা তো আপনার হয়ে যেত, 11,000 টাকা গেল শেষে। এমন উনি চিকিৎসা করে দিয়েছেন, অনেক সেই ভুইপুর ডাক্তার বলে না, ভুইপুর মানে মাটি হয়ে যাবে, না কোনো সার্টিফিকেট, না কোনো জানা অভিজ্ঞতা, কোথাও থাকা, নিজেই হলেন, তার অবস্থা নেই। সেরকম ভুইপুর যদি গুরু হয়ে যায়, মানে না তার পরম্পরা, না তাকে কৃপার নির্দেশ দিয়েছে, কোনো তার লিঙ্ক নেই, তার উপদেশে কি হবে? ওরকম 12টা বাজবে। আমরা কুল গুরুদের গতানুগতিক আমরা ওরকম অনেক কথা বলি না। সৎগুরু পরম্পরা ধারাকে মানো, সম্মান করো এবং তাদের আনুগত্য থেকে অনুশীলনে চলো। ভাগবত কথা সবই শোনা দিয়া মন, সব দুঃখ দূরে যাবে, পাবে প্রমাণ। তাই একদিন এইভাবে আমি এই প্রসঙ্গে কিছু কথা, ভক্তের অধীন প্রভু আপনা দেখায়, শিশুলীলা করে প্রভু আপনি ঈশ্বর, ব্রজপুরে আনন্দ বাড়ায় নিরন্তর, ফল লইয়া আইল এক ফলের পশারি, ফল কিনো করিয়া ডাক দিল উচ্চস্বরী, সর্বফল দাতা প্রভু ফলের কারণে, ধান্য লইয়া সত্তরে চলিলা সেই ঘরে। সংক্ষেপে দু একটা কথা বলে দিই, এই প্রসঙ্গের মধ্যেই ছিল, কথাটা আমি আর পৌঁছাতে পারিনি, অন্য লীলায় প্রবেশ করে গেলাম আবার সেদিকে। তো যাই হোক, এখন এখানেই প্রসঙ্গে আছে ফলদাতা। একদিন ফল বালি ফল বিক্রি করছে, তো সে যাচ্ছে ফল নেবে গো, ফল এই করে, কিন্তু কাউকে ক্রেতা পায়নি। তাই সেই ফল বালি মনে করছে আজকে আমার একটাও বিক্রি হলো না, হে না আজ আমার একটাও বিক্রি হয়নি, মানে কি দিয়ে আমি সংসার চালাবো, তার ওই পায়ে পয়সা দিয়ে সংসার চলবে। কিন্তু ভগবানকে অভিযোগ করছে না, হে না, মানে এটা তার স্বভাবে অভ্যেসে বেরিয়ে গেছে। ভগবানের সঙ্গে কথায় কথায় বলে ঠাকুর বেরিয়ে গেছে, কিন্তু ভগবানের কাছে পৌঁছে গেছে। নন্দলালা নন্দ ভবনের পাশ দিয়ে যখন যাচ্ছে, রুমঝুম শব্দে চলে এসেছেন কৃষ্ণ কানাইয়া, গোপাল গোবিন্দ বনমালী, গোপাল বনমালী দিয়ে চলে এসেছেন। এবং তখন এসে বলছেন, ওই গো আমাকে ফল দেবে মাইয়া, মুঝে ফল দো लल्ला, तुझे फल लेना है तो अच्छा कुछ तो पैसा चाहिए, पैसा বাচ্চা ছেলে পয়সা কোথায় পাবে? कुछ तो नहीं, কিছু নাই, বাচ্চারা বলবে। তো বলে ঠিক আছে, অনেক সময় বলেন একটু বৌনি করবো, তো প্রথমের বিক্রি কিছু একটু দিলে হবে, তো তুমি বাবা একটু ধান নিয়ে এসো। তো বলে হ্যাঁ ধান আছে, বাড়ি থেকে চাষবাস সবই রয়েছে, নন্দ মহারাজের গরু বাছুর, ধান আনতে গেছে নন্দলালা, ধান এতগুলো নিয়ে আসছে কৃষ্ণ, বিনিময়ে তো নেবে, ধানগুলো ঝুর করে সব পড়ে গেছে, যখন দেখছে তখন কটা মাত্র আছে। তো ফলবাড়ি দেখছি, ও বাবা এই করে বেশ ঠিক আছে, হাঁ করে তাকিয়ে আছে ফলবাড়ি কৃষ্ণের দিকে। যশোদা মাইয়া কৃষ্ণকে জামা কাপড় পরায়নি তখনও ঠিকই, ছোট্ট তো কানা, কিন্তু এত অলঙ্কারে সাজানো রয়েছে আর কাপড় বস্ত্র লাগে, একবারে গলার থেকে হাতের থেকে কোমরের থেকে মুকুটের চারদিকে অপূর্ব লাগছে। কৃষ্ণ তো সর্বাবস্থায় সুন্দর, আবার বিভিন্ন তার অলঙ্কারে সুসজ্জিত রয়েছে। ফলবাড়ি দেখতে দেখতে মধুর দর্শন করতে করতে তাকিয়ে থেকে গেল। ফলবাড়িকে বলছিল না, কই গো মাইয়া আমাকে ফল দাও, কি দেখছো তুমি এমনি করে? তখন মাইয়া সচেতন হচ্ছে, হ্যাঁ রে লালা ঠিক বলেছিস, তোকেই দেখছিলাম লালা, মনে মনে বলছি তুই কি জানবি তোর মধ্যে যে কি জাদু আছে রে, কি মধু আছে, আর যেন তোকে দেখে আমি কিরকম হয়ে গেলাম লালা, আমার আর কিচ্ছু মনে আসছে না, ক্ষুধা তৃষ্ণা কত ক্লান্ত ছিলাম, কত এদিক ওদিক ঘোরাঘুরি করে খাই পিপাসায়, সব চলে গেল, তোর মধ্যে কি আছে লালা? ফলবাড়ি মনে মনেই যেন এই কথা বলতে বলতে তাকে দিল, অনেকগুলো ফল ধরিয়ে দিল, মাথায় ঝুড়ি তুললো, আবার ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে নিজের বাড়িতে, গৃহে ফিরে আসছে, ঝুড়িতে উপরে একটু ঢাকাও দিয়ে দেয় যাতে ফলগুলো রোদ টোদ বা আবর্জনা কিছু না লাগে। বাড়িতে এসে যখন ঝুড়ি নামিয়ে উপরে সেই ঢাকাটি সরাচ্ছে, খুলছেন, সাথে সাথে দেখছেন একই একেবারে সারা ঝুড়ি ভর্তি অলঙ্কারে, বিভিন্ন অলঙ্কারে মণি মাণিক মুক্তাতে একবারে ভরপুর হয়ে গেছে। এগুলো কি? তখনই বুঝতে পারলো ফলবাড়ি, প্রভু এই কি আপনার কাজ? ও প্রভু আপনি এসেছিলেন? হে না, আমি বুঝতে পারিনি, আমি আপনাকে চিনতে পারিনি না, আমায় তুমি ক্ষমা
করো দেখা দিও তুমি চলে গেলে যদি আমি বুঝিতাম তোমার